নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আসলে গতকাল সরস্বতী পুজো ছিল, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির একটা আলাদাই আমেজ। আর আমার হাতের কন্ডিশন দেখতেই পাচ্ছি এখন এই রকম, যার জন্য না বিশ্বাস করো আমি একদমই ভ্লগ বানাতে পারছিলাম না। এখনও পর্যন্ত ওষুধ আমার কন্টিনিউ চলছে, কিন্তু হাতের অবস্থা না সত্যি ভীষণ খারাপ, কোনো রকমের আর কি চালাতে হচ্ছে। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি অনেক দিন পরে রান্না পুজো নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যদিও বা জানি পুরো ব্লগটা শেয়ার করা সম্ভব নয়, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার সাথে থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আজকে যেহেতু রান্না হবে হাজব্যান্ডের জন্যে, তাই এখানে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি এখন ধনেপাতা দিয়ে ডাল বানিয়ে নিয়েছি, অল্প করেই সব বানিয়েছি। আর হাজব্যান্ডের জন্য ভাত বানানো হয়ে গেছে। তো এই ছিল আজকের আইটেম হাজব্যান্ডের জন্য। ওকে বলেছিলাম যদিও বা একটু ডিম নিয়ে আসতে, কিন্তু আনতে ভুলে গেছে। গলার অবস্থাও খারাপ আমি বুঝতেই পারছি। এদিকে ভাত ডাল আর সবজি দিয়ে দিয়েছি, আর এদিকে দই একটুখানি পেঁয়াজ আর শসা কুচিয়ে দিয়ে দিয়েছি। ওকে এগুলো খেতে খুবই ভালোবাসে, যার জন্য এটা দিয়ে দেওয়া। যাকে পুরোটাই আজকে এইরকমভাবেই খাবার বানিয়ে দিয়েছি। আর এখানে কাজের কাকিমা আমার চলে এসেছেন এখন কাজ করার জন্য। লাস্ট রবিবার দিন এসেছিলেন, আজকে হয়ে গেল বৃহস্পতিবার। তো যাই হোক, কাকিমা যখন আসেন আমরা আর কিছু বলিও না। কাকিমা যেন আসলেও বা নিচের কাজটা একটু বেশি করেন, উপরের কাজটা খুবই কম করে দেন। আর আমার এখন হাতের অবস্থা খুবই খারাপ। তো প্রথমে ভেবেছিলাম যে কাকিমাকে বলবো যে কটা দিন বাসনগুলো মেজে দেওয়ার জন্য, কিন্তু যাই হোক সে আর সম্ভব হয়নি। এখন এদিকে আমি এই শাড়িটা আজকে পরবো বলে ব্লাউজটা বার করলাম। অনেক দিন এই শাড়িটা পরি নাই, তো ভাবলাম যখন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে আজকে একটু শাড়ি পরেই যাই। এমনিতে তো শাড়ি খুব একটা পরাও হয়ও না। আর ছেলের জন্য এখানে ড্রেসটা রেডি করে রেখে দিয়েছি। এখন আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, আর এখন একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। যতই হোক একটু অনুষ্ঠান বাড়িতে গেলে একটু আধটু তো সেজে গুজে যেতেই হয়। যদিও বা আমি এখানে এখন অ্যালোভেরা জেলটা একটু লাগাচ্ছি অ্যাজ এ প্রাইমার, আর তার সাথে একটু সানস্ক্রিনটা ইউজ করে নেবো। প্রথমে ভেবেছিলাম একটুখানি ফাউন্ডেশন লাগাবো, কিন্তু ফোন করলো ওখান থেকে, ফ্রেন্ডের বাড়ি থেকে ফোন করেছিল যে কখন আসছো, তাড়াতাড়ি এসো। তো আমিও ভাবলাম যে না, সত্যিকারে 1:45 বেজে গেছে, তাড়াতাড়ি একটু চলে যাওয়াটা ভালো, কারণ সাথে যেহেতু ছেলে রয়েছে না, ওকে খাওয়াতেও অনেকটা সময় লেগে যাবে, আর ওর তাড়াতাড়ি একটু খিদেও পেয়ে যায়, যার জন্য আমি একদমই লেট করলাম না। আর এখানে হালকা করে একটু সেজে নিয়েছি। সানস্ক্রিনটা একটু অ্যাপ্লাই করে নিতেই হবে, কারণ গরমটা যা পড়েছে, সানস্ক্রিন না লাগালে মুখের অবস্থা খারাপ হয়ে যাবে। ফাউন্ডেশনের জায়গায় সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে বেরোনোটা আমার কাছে মনে হলো বেটার, কারণ যেহেতু কারোর বাড়িতে যাচ্ছি আর খুব একটা লোকজন যে আসবে তাও নয়, ওই কয়েকজন বন্ধুবান্ধব রয়েছে, বেশ তারাই আসবো। তাই জন্য এখানে একটু হালকা করে সেজে নিচ্ছি। হয়তো খুব একটা বেশি ভ্লগটাও বানাতে পারবো না, কারণ একটুখানি আনন্দের মধ্যে থাকলেও চেষ্টা করবো একটু ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, যতটা ছোট ছোট করে পারি আর কি। সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি। হাতটা তো প্রচণ্ড ব্যথা করছে, বুঝতেই পারছি, মানে হাতটা না মনে হয় বেশি নাড়াচাড়া না করলেই ভালো। আইব্রোটাকে একটুখানি গাঢ় করার জন্য জাস্ট একটু কাজলটা লাগিয়ে নেবো, মানে আইব্রো পেন্সিলটা লাগিয়ে নেবো। আমিও না সত্যিকারের মানে মাথা না কাজ ফাজ করে না যেন এক সময়। যাই হোক, এখানে একটুখানি লাগিয়ে নিয়ে খুব যে মেকআপ করব তাও নয়, দিনের বেলা যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই করব। আসলে আমার আইব্রোতে একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিলো, আইব্রোর একদিকটা না লোমটা ওরা তুলে দিয়েছিল। তো একটা আইব্রো ঠিক করতে গিয়ে আরেকটা ভাবলাম একটা কালো আর একটা হালকা কালার হয়ে যাচ্ছে বলে দুটোতেই ঠিকঠাক করে নিলাম। আর এখানে একটুখানি একটা ডে টাইম যাব বলে হালকা একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো, ব্যাস এইটুখানি কি সাজার মধ্যে লাগে। রাত্রেবেলা যদি যেতাম সত্যিকারের একটু ভালো করেই সেজে গুজে যাওয়া যেত, কিন্তু দিনের বেলা আর বাড়ি থেকে খুবই কাছে, মাত্র 5-7 মিনিট লাগবে একটা ওয়াকিং ডিস্টেন্সে। তো সেই জন্য খুব একটা বেশি সেজে যাচ্ছি না। এমনিই দুপুরবেলা প্রায় 1:30 বাজতে যাচ্ছে, আর একেই গরমটাও বেশ ভালোই পড়েছে। এত গরমে ছাতা ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, সাথে আবার ছোট বাচ্চা।
আবার একটু শাড়িও ক্যারি করব ঠিক করেছি, সবাই যখন আসছে শাড়ি পরে আসাটাই ভালো, সেই জন্য একটু শাড়ি পরে নেবো। এখন এদিকে হালকা করে একটুখানি আইলাইনারটা লাগিয়ে নেবো। আইলাইনার লাগাবার একটা সমস্যা হলো সবথেকে বড়, সেটা হচ্ছে আমি ছোট আয়না ছাড়া আইলাইনারকে একদমই না ঠিকঠাকভাবে লাগিয়ে উঠতে পারি না, আমার যেন বড্ড অসুবিধা করে। তো ভাবলাম যে একই তো তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, তার উপরে যদি আইলাইনার লাগানো যদি একটু ভুল হয়ে যায় আর দেখতে নেই, মুখটা কালো হয়ে যাবে। ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করছি না, তো যাই হোক গে ভিডিওটা বন্ধ করে আইলাইনারটা ঠিকঠাক করে লাগালাম, কারণ এইটুখানি কি আমার মেকআপের মধ্যে যথেষ্ট। আর এই যে দেখো আমার শাড়ি পরা এখন রেডি, আমি মোটামুটি এখন বেরিয়ে যাচ্ছি, কারণ একটা ফোন এসেছে, আমার পার্সেলও এসে গেছে, তাড়াহুড়ো করে আমাকে বেরোতেই হবে। ছেলেকে রেডি করে নিয়েছি আর আমিও এখানে মোটামুটি হয়ে গেছে আমার কমপ্লিট। তো দেখো আমি চলে এসেছি এখন ওদের বাড়িতে, এসে চুপ করে বসে রয়েছি। খাওয়া দাওয়া আসলে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো অনেক দিন পর আজকে খেতে বসেছি, এখানে ঠান্ডা ভাত রয়েছে, লাউ দিয়ে তরকারি আছে, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, কাঁচকলা ভাজা, এগুলো সব কিছু রয়েছে। খাওয়া দাওয়ার ভীষণ সুন্দর ছিল, মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করেছিল, মানে সব রকম রান্নাগুলো না ভীষণ সুন্দর। আর এদিকে ওই যে বললাম না পার্সেলটা এসে গেছে, তো পার্সেলটা এখন ওপেন করছি। ওপেন করার পর ছেলেকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করে দেওয়ার জন্য, ওকে বলেছি মোবাইলটা হাতে ধরে বসে থাকতে, ও বারবার দেখি মোবাইলটা ধরতে গিয়ে আর ক্যামেরাটার কাছে আঙুলটা দিয়ে দিচ্ছিল। যাই হোক লাস্টকালে বান্ধবীকে ওকেই বললাম যে তুমিই ধরো, আমি জাস্ট একটু ভিডিওটা বানিয়ে নিই। শাড়িটা জাস্ট আমি কি বলবো অসাধারণ এসেছে, মানে এত সুন্দর শাড়িটা এসেছে। আগেরবারে যে শাড়িটা এসেছিলো সেটা রিটার্ন করে আজকে এই শাড়িটা এসেছে। এই শাড়িটা যদিও বা সরস্বতী পুজো পরার জন্য এসেছিলো, কিন্তু সরস্বতী পুজোর পরের দিনে ডেলিভারিটা পেলাম। যাই হোক গে কম দামের মধ্যে এত সুন্দর শাড়ি আমার কাছে, তো এমনি আমি হ্যান্ডলুম শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। শাড়ির মধ্যে আমার হ্যান্ডলুম শাড়িটা ভীষণ ভালো লাগে, কটন শাড়ি হোক, খাদি কটন হোক, হ্যান্ডলুম হোক, ভীষণ ভালো। মানে ওরাও হাত দিয়ে দেখছে যে সত্যিকারের শাড়িটা খুব সুন্দর এসেছে। কম দামের মধ্যে ভীষণ ভালো শাড়ি আমি পেয়েছি, শাড়িটাকে চেঞ্জ করার কোনো দরকারই নেই। আর সত্যি কথা বলতে যেমন কালার চেয়েছি সেই কালারটাই পেয়েছি। তো শাড়িটা যখন ভালো পেয়েছি আর সরস্বতী পুজো যখন পরা হলো না, এখন থাক তোলা, এখন তো আর সেরকমভাবে কোনো অকেশন নেই। আর এদিকে আমি এখন বিকালবেলা চলে এসেছি ওদের বাড়ি থেকে, প্রায় এখন 3টে বাজে। একটু ভাবলাম শোবো, কিন্তু ছেলেটা তো শুতে দেবে না। আর আমার হাতের এত যন্ত্রণা হচ্ছে, মানে আমি না কাউকে বলে বোঝাতে পারছি না কী পরিমাণ যন্ত্রণা হচ্ছে। ওষুধ তো প্রচণ্ড পরিমাণে খাওয়া চলছে, আর এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। এখনও 4-5 দিন সময় লাগবে, কারণ ডাক্তার দেখিয়েছিলাম, একজন ড্রেসিং করাতে এসেছিলেন, উনিও আমাকে বললেন যে এখনও পর্যন্ত ভেতরটা পুরোপুরি পাকেনি, যার জন্য এটাকে এখনও পর্যন্ত ড্রেসিং করা যাবে না। তুমি ওষুধটা কন্টিনিউ করো, ওষুধটা শেষ হলে তারপরে যখন পেকে যাবে আমি আসবো। আর এদিকে ভ্লগ যে বানাবো না, আমি সত্যি কথা বলছি আমার হাতের কন্ডিশনের জন্য আমি ভ্লগ বানাতে একদমই এনার্জি পাচ্ছি না। হ্যাঁ, কাজ আমাকে অবশ্যই করতে হচ্ছে, ঘরের সংসারে টুকিটাকি যেসব কাজগুলো, রান্না করা বলো, বাসন মাজা, ঘর মোছাটা বাদ দিয়ে হয়তো বাসন মাজা করতে হচ্ছে, জামা কাপড় কাচতে পারছি না, এত হাতের ব্যথা সেগুলোও হচ্ছে না। কিন্তু ছেলেকে নিয়ে 24 ঘন্টা একটা যে থাকা, একটা ছোট বাচ্চা নিয়ে, সেইটা তো একটা লেগেই রয়েছে। তবে শাশুড়ি মা অনেকটাই হেল্প করে দিচ্ছেন আমাকে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হলে শাশুড়ি মা রুটি তরকারি দিয়ে যাচ্ছেন। যদিও বা এখন ওনাকে আমার দেখার কথা, কিন্তু উনি আমাকে দেখছেন, যেটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগছে। কারণ আমি মানে অতটাও সুযোগ সুবিধা ওঠানোর মতো সেরকম মানুষ বা মানসিকতা আমার দুটোই আমার মধ্যে নেই, যে একটা বয়স্ক অসুস্থ মানুষকে দিয়ে কাজ করাবো আর আমি চুপ করে বসে থাকবো, সেই মেন্টালিটিটা আমার এখনও পর্যন্ত যাই হোক আসেনি। কিন্তু তবু উনি করে দিচ্ছেন, কারণ মাঝখানে আমাদের 2-3বার রুটি কিনে নিয়ে এসে রাত্রেবেলা খাওয়া হতো, তো সেটা শাশুড়ি মা দেখেছিলেন, দেখে ওনারও খুব খারাপ লেগেছিল বলে উনি নিজেই রান্নাবান্না করে পাঠিয়ে দিচ্ছেন। সকালের দিকটা আমি করে নিচ্ছি, কারণ অত ভোরবেলা উঠে শাশুড়ি মার পক্ষে না কোনো দিনও অভ্যেস নেই যে উনি অত ভোরবেলা উঠে রান্নাবান্না করবেন। তাই সকালের রান্নাটা কোনো রকমে ভাত, ডাল, একটা তরকারি আমি করে নিচ্ছি, আর রাত্রেবেলা রান্নাটা শাশুড়িমা করে পাঠাচ্ছে। তো এইভাবেই মোটামুটি চলছে আর কি। আমার হাতটা কবে ঠিক হবে সেটাও আমি বুঝতে পারছি না। আর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, মানে এত যন্ত্রণা হচ্ছে আমি না কাঁদতে পর্যন্ত পারছি না, মনে হচ্ছে একটু কেঁদে ফেললেও মনে হয়।
কিন্তু সেটাও হয়তো পারছি না, এত কষ্ট হচ্ছে। হাজব্যান্ড ভীষণভাবে মানে হাজব্যান্ডও বুঝতে পারছে যে আমার কী পরিমাণ কষ্ট হচ্ছে, যার জন্য ও না কোনো দিনও কিছু বলে না। সত্যিই কোনো দিন আমাকে কিছু বলছে না যে তুমি আজ এরকম কেন রান্না বানিয়েছো, কারণ ও পুরোটাই দেখতে পাচ্ছে যে কী পরিমাণ আমার কষ্ট হচ্ছে। রাত্রেবেলা আমি ঘুমোতে পারি না, হাতের যন্ত্রণা নিয়ে ঘুমোতে পারছি না, তার উপরে সকালবেলা উঠে ঠিকঠাকভাবে কাজগুলো করে উঠতে পারছি না। মানে একটা আঙুলের জন্য যে এতটা কাজ আটকে যায় না মানুষের, সত্যিকারের মানে মেন হচ্ছে যন্ত্রণাটা। যখন একবার লেগে যাচ্ছে এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে আমি থাকতে পারছি না। 3 বা 4 বার করে গরম জলে ওয়াশ করছি, সবই করছি, ওষুধপত্র সবই চলছে, কিন্তু তা সত্ত্বেও গিয়ে না ব্যথাটা কিছুতেই কম করতে পারছি না। তো এই জন্য আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে অবশ্যই, কিন্তু হাতের ব্যথাটা ভেবেছিলাম যে আরও একটু হলে ভালো হয়ে যেত, যে হাতের ব্যথাটা আর একটু কম হলে, কারণ ধরতে গেলে এখনও পর্যন্ত মানে 20% কম হয়েছে, 80% হাতের ব্যথা বা হাতের ফুলোটা রয়েই গেছে। সেটা যখন টোটালি কমে যাবে তারপর থেকে তোমাদের সাথে নর্মালি আমি ভিডিও শেয়ার করতে আবার পারবো, চেষ্টা করছি। তো ততদিন প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি যেগুলো ব্লগগুলো আপলোড করি সেগুলো তোমরা দেখো, করো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।